নায়িকা মাহিয়া মাহি কি সুন্দর কইরা বোঝেন না মাথায় কি দেয় ঘোমটা দেয়, কি সুন্দর করে ঘোমটা দেয়। এক নেতা তো বলে দিল, আমার মাহির কাছে প্রশ্ন, ওই একদিনে কয় টাকার মেকআপ লাগায়, মানে চেহারাতে কত টাকার মেকআপ লাগায়? 10,000 টাকা নাকি খরচ হয়। আমি তো আর জানি না, আমি কি ওর এগুলো মেকআপ সম্বন্ধে ধারণা আছে? যাই হোক, এই যে মাহিয়া মাহি যে কায়দায় দোয়া চাওয়া শুরু করছে ভাই, আমার মনে হয় ট্রাক মনে হয় দ্রুত গতিতে চলবে। কথা কন ঠিক কিনা? সরিষার খেতে যায় ভোট চায়, দুঃখী মানুষকে ভোট চায়, আজকে আবার রাস্তার গরিব মানুষকে ধরে বলতেছে দেখেন আমাকে একটা সুযোগ দেন। ওই যে যতদিন কাছে আসতেছে তত আর অভিনয় লাগতেছে, নায়িকা যে অভিনয় জানে। কথা কন না কে? এক মহিলা ডেকে বলেন, তোমার এমপি বানালে তুমি তো ঢাকায় যা থাকবা। বলে আম্মা গো কথা দিলাম ঢাকায় যা থাকবো না। কথা কয় না? আমি নিয়ত করেছি আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আর সাথে যদি এমপিটা হতে পারি, সিনেমা করে কি করব, কয় টাকা পাওয়া যায়? কথা কয় না? সিনেমা করে কয় টাকা পাওয়া যায়? ও টাকা লাগবে না, এমপি হলে সিনেমার চাইতে ডবল টাকা এমপি হয়ে ইনকাম করা যায়। তখন ভাও ভাও নাচ করে কি লাভ? যা নাচবো জনগণের কাছে নাচবো, যা দেখাবো জনগণকে দেখাবো। কথা কন ঠিক খেয়ে? আমরাও পাবলিক কম খারাপ না। ওই মহিলাটা এখন বলতেছে, বাবা তোমার যদি ভোট দেয় মা তুমি তো থাকবে না। এক বৃদ্ধ চাচা তার কাছে যায়, এরকম বয়স্ক চাচা, আজকেই দেখলাম ভিডিও ভাইরাল হয়ে গেছে, শোনেন। ওই চাচার কাছে যায়, চাচার পা ধরে সালাম করতেছে, মনে হয় ওটা ওর শ্বশুর। কথা কন না? বাপ রে বাপ, নির্বাচনের আগে মাইয়া মাই জনগণের পা ধরে সালাম করতেছে। কথা কয় না কেন? নেতারাও কিন্তু এরকম আছে, সুবিধাবাদ জিন্দাবাদ। আর সে গরিব এক নেতা গরিব দুঃখীর মাঝে এরকম টাকা বিতরণ করতেছে, তখন ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ও তখন বলতেছে, আমি আমার লোকেরা মিছিল করেছে তো একটু মিষ্টি খাইতে দিয়েছি। কি বুদ্ধি চিন্তা করেন, মানে টাকা দিয়ে ভোট কিনতেছে, ওইটা আর বলে না, কি বলে? ওই মিষ্টি খাওয়ার জন্য দিছি। আছে নায়িকা মাইয়া মাই ওই বৃদ্ধ চাচার পা ধরে কান্নাকাটি করে, আর একটা ছোট্ট ট্রাক চাচারে নিয়ে যায়। চাচা দেখেন এটা চেনে, চাচা বলে চিনি না আমাকে, এটা ট্রাক। কথা কয় না কে? চাচা তখন বলতেছে হ্যাঁ চিনি। সাইড থেকে কিছু পোলা পান বলতেছে ট্রাক। চাচা ট্রাক। চাচা তখন বলতেছে ঠিক আছে মা ভোট দেবো যাও। চাচার জন্য ওইটা দোয়া না গজব? এই নায়িকা যে দোয়া করতেছে, এই দোয়া কাজে লাগবে। ওর তো আরো জনগণের কাছে দোয়া চাওয়া উচিত। এ কথা কন না কেন? তাহলে এখন যায়া মহিলাদের, কয়েকদিন আগে দেখলেন না এক মহিলা বাচ্চা সন্তানকে দুধ পান করতেছে, এখানে বাচ্চা কাইরা নিছে, কাইরা নিয়ে নিজের কোলিনে গালে মুখে চুমু খাইতেছে। আহা কি আদর! কথা কয় না কেন? মার্কা থাকে যে কয়দিন নেতারা না গোনা, সে কয়দিন ভোট নেওয়া শেষ। নেতারা সোনার বাংলাদেশ। নির্বাচনের আগে নেতারা 10-15 দিন যেভাবে এলাকায় শুষে বেড়ায়, এলাকায় যেভাবে নির্বাচনী প্রচার প্রসার করে, নেতা কি করে? গরিব দুঃখী মানুষের পাশে বসে চা খায়, সেটাও ভিডিও করা হয়। নেতা কি করে? এলাকায় গরিব মানুষের বিয়ে চলতেছে, সেখানে যে টাকা দেয়। নেতা কি করে? এলাকায় রাস্তাঘাটে বৈশা খাইতেছে। নেতা জনগণের সাথে নামাজ পড়তেছে। নেতা সব কিছু করতেছে। নির্বাচনের যে কয়দিন 15 দিন যেভাবে ঘোরাঘুরি করে, এইভাবে যদি বাকি 5 বছর জনগণের সাথে ঘোরাঘুরি করত, নেতা ছাড়াই মার্কাই মানুষ সিলমেরা নেতাকে নেতা বানায় দিত। ভোটের আগে 5-7 দিন যে অভিনয় করে, এই অভিনয়টা যদি 5টা বছর কন্টিনিউ করতো, চালু থাকতো, হ্যাঁ, যে আমি আজকে যেভাবে আসতেছি, নাই ফেরদাউস সেদিন বলল যে সবাই বলছে ভোট নিয়ে গেলে আর কারো খবর নাই, বলে আমি ভোটের 7 দিন আমার কাজ হলো খালি এলাকায় আসবো, ঘুরবো আর জনগণের বাড়ি খাবো। কথা রাগ করছেন? নাই ফেরদাউস বলছে আমার প্রথম কাজ, আমি যদি বিজয় লাভ করি 8 দিন এসে এলাকা ঘুরবো। 8 দিন ঘুরলে হবে না 5 বছর ঘোরা লাগবে? মানে বোঝেন? কথা বোঝেন? আমি আর কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। এগুলো শুনে কি আপনারা বিরক্ত হয়েছে?
কোন নায়িকা যদি এমপি হয়, কোন নায়ক যদি এমপি হয়, কোন শিল্পী যদি এমপি হয়, বলেন তো বাংলাদেশের মুসলমানের 4 পয়সার কোন উপকার আছে? শাহজালালের পুণ্যভূমিতে, ওলিয়ালার বাংলাদেশে, মসজিদ মাদ্রাসার বাংলাদেশে, পবিত্র পার্লামেন্টে, সংসদ ভবনের মতো একটা পবিত্র জায়গায় আমরা কোন নায়িকা শিল্পীকে দেখতে চাই না, ভালো মানুষকে দেখতে চাই। কারণ এরা সংসদে গেলে কি, নায়িকা এমপি হলে দেশের, নায়ক নায়িকা এমপি হলে দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে। কথা কয় না কে? কিসের উন্নয়ন হবে? চলচ্চিত্রের। কথা কি বোঝা গেল? শিল্পী এমপি হলে দেশের গান বাজনা বাড়বে, অশ্লীলতা বাড়বে। কথা কথা ঠিক কিনা? ভালো মানুষকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এজন্য বাজার লম্বা করব না, লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, হাজার হাজার জনগণ খুশি হয়ে গেল। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার জনগণ সবাই মিলে ডেকে বলে আমরা এক শান্তে ভোট দিয়া ওই কাবুস নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দেব। এইবার মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর পাতিনাতা ছাতিনাতা সবাইকে ডাইকা বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো রাজ্যের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার চরিত্র আগে আমাদের জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন তাকে স্লোগান দিয়ে সমর্থন দিল, নেতারা তখন ডেকে বলে, জনগণ যেহেতু সমর্থন দিয়েছে আপনাকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই। এইবার নেতাদের আর জনগণের সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। মিশরের বাদশাহীর চেয়ারে বসার পর, সিংহাসনে বসার পর হামানকে ডেকে বলে, এ টাকো হামান, তুই এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান এদিকে আয়, তুই হবি মন্ত্রী, আরে আমি হব মিশরের বাদশাহ, দুইজন মিলে মিশর পরিচালনা করব। এই স্লোগান দিয়া নেতা ক্ষমতার চেয়ারে বসে গেল। রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে কোনো ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে, 2-3 রাত চলে যায়। ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা কোন না? ঘুম বোঝেন? ঘুম কার নিয়ামত? ধনী 4-5টা ট্যাবলেট খায়া, ঘুমের বড়ি খায়া, ঘুমের ঔষধ খায়া ঘুমায়, তারপরে চোখে ঘুম আসে না। আর গরিব আলু ভর্তা খায়া, রিক্সা ভ্যান চালায়া পুলের ভিতরে নিয়ে ঘুমায়। গরিবের 2টা নিয়ামত বেশি, একটা ঘুম আর একটা খাওয়া রুচি। গরিবের কিন্তু মুখ সবসময় স্বাদ লেগে থাকে, যা পায় তাই সাইটে খায়। কথা কন? আর ধনীর সামনে অনেক খাবার, ডায়াবেটিস শরীফ, গরু চর্বি বেশি খাওয়া যাবে না, খাসি কই খালি তো জগৎ তখন মর্ম। কথা কন? গরিব খালি তাকায় থাকে আর হাসে, বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দেখ, অটো মেশিনের মতো সব খাই শেষ করো। কথা কন ঠিক কি না? রেল লাইনে যা দেখেন গরিব, বালিশ নাই, খাট নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়। কথা কন? এমন কায়দায় ঘুমায়, ট্রাকের ইঞ্জিল ফেল, নাকের ডাকে আছে না, খালি ঘুম ঘুম করে নাক ডাকে আছে। তাহলে গরিবের কিনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। কথা কর? বড়লোক স্বামী স্ত্রী তাও কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে ঘুমায় আর এক রুমে, স্বামী আলাদা রুমে ঘুমায়, ও জীবনে শান্তি নাই। ধনীর টাকা আছে, সুখ নাই। গরিবের টাকা নাই, শান্তি আছে, খাই কম, আরাম বেশি। কথা কর? ওই বাবুই পাখির বাসা দেখছেন? ওই বাবুর পাখির, ওই দেখ, ওই বাবুই পাখি যে বাসা বানায়, ওর ভিতরে যেরকম ভালোবাসার অভাব নাই, গরিবের ঘরেও ভালোবাসার অভাব নাই। কথা কন ঠিক কি না? চলেন সুযোগ পাইলে মা বোনদেরকে নিয়ে আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন নিয়ে কিছু আলোচনা যদি করার সুযোগ হয় করবো ইনশাল্লাহ, শেষের দিকে, এখন না। শোনেন, সামনের দিকে যাই বাজান গো আমার। ফিরাউনের চোখে ঘুম নাই, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, আমার ভাগ্য গবেষণা করে দেয়,
কেন জানি ঘুমাইতে পারি না। কবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে নেতা, যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। ও চিন্তা করে কাট করে পুরাইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আজকেও তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, লাফালাফি করে জিকির করে রং তামাশা করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা কি বোঝা গেল? সামনের দিকে যায় কিন্তু যে ভণ্ড পীরের দলেরা, কথা বোঝেননি? পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ভণ্ড আছে না? কষ্ট হচ্ছে? খবরদার ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে। যে পীর বলবে নামাজ লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। কথা কন না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে করতে পারবি। আল্লাহ এই সমস্ত ভণ্ডদের হাত থেকে আমাদের হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে ভণ্ড পীরের কথা বলবো না, চলেন সামনের দিকে যাই। হক্কানি আল্লাহ ওয়ালারা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ছিল পীর, খানকায় পীর, রাজপথে পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। আর এখনকার পীর ডিজিটাল পীর, ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা তাকে তবিল তাকে তার সব দেখা যায়। গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজা খাইয়া এমন কায়দায় ধোয়া ছাড়ে, রাস্তা থেকে প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ও রোষের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? তাহলে ভণ্ড পীর যেখানে, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলে ঠিক কিনা? যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এগুলো হলো পীর। কথা কয় না কেন? এই যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি বলতেছেন যে আদর্শীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা কয় না কেন? আমি দেখে বুঝলাম তারা অনেক শিরিক বেদাতের সাথে লিপ্ত। এই কথা বলে বলতেছেন আমি আমার পীর সাহেবদেরকে ঠিকই ভালোবাসি, আবার অন্য অন্য দরবারে নিয়েও কথা বলেছেন। আমরা বলতে চাই প্রিয় ভাই, যে কারণে হোক, যেহেতু ফিরে আসতে চাচ্ছেন, আমরা চাই একেবারে ফিরে আসা, আগের যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে নিজের আত্মসমালোচনা করে তওবা করে একেবারে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত আগামী কাল থেকে মানুষের সামনে দেন। কথা বলেন ঠিক কিনা? উনি কিছুটা ফিরে এসেছেন। কথা কয় না? আপাতত বলতেছেন যে আটরশি এই দরবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সারা বাংলাদেশে সবাই জানে কম বেশি, যেখানে অনেক শিরিকি কাজ হয়, বেদাতি কাজ হয়। কথা বলে ঠিক কিনা? অনেক ধরনের পীরের পায়ে সিজদা দেওয়া, নারী পুরুষ একত্রে, মুসলিম অমুসলিম সব মানুষ পীরের কাছে বায়াত গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? এখানে গরু ছাগল নিয়ে মানুষ যায়, অনেক ধরনের বেদাত চালু আছে। এই জন্য আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক যাকে এত সুন্দর তার বয়ান, তিনি কোরআন সুন্নাহ দিয়ে চমৎকার কথা বলতে পারেন, তিনি একজন কিতাবী আলেম, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন যেটুকু বুঝ দিয়েছেন পুরোটা বুঝে পরিপূর্ণভাবে ইসলামের পথে আল্লাহ পাক তাকে যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তার জবান এদিক খেয়াল করেন, এতদিন যেই জবান দিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন, কথা কি বলছেন না, বিভিন্ন দরবারের পক্ষে, বিভিন্ন বাবার পক্ষে, আমরা চাই ওই জবান দিয়ে যেন কোরআন এবং সুন্নাহর সঠিক তাফসীর বের হয়। কথা বলে ঠিক কিনা? মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলুন আমিন। যতটুকু ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন, আমরা চাই পুরোটা ফিরে এসে তওবা করে তিনি নতুন ভাবে দ্বীনের দায়ী হয়ে আবারও সঠিকভাবে কোরআন সুন্নাহর কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবেন। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন।
তার পূর্বের সমস্ত বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করে জাতির সামনে আবারও ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর আলোকে তার কণ্ঠ দিয়া এই জাতির সামনে হক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা শিরিক করতে চাই না, কুফরি করতে চাই না, বেদাতের সাথে থাকতে চাই না। ভণ্ড পীর যেখানে, হ্যাঁ, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, সেই পীরের সাথে সম্পর্ক রাখা লাগবে। যেখানে কোনো মহিলা যায় না, নারী আছে, যেখানে ফিতনা আছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোল তবলা বাজায় জিকির করে, এই ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? আল্লাহ মুসলমানকে সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলুন আমিন। ফিরছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। এদেশের মানুষ ইসলাম পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালা হয়েছে আল্লাহ ওয়ালাদের দাওয়াতের কারণে। এই ফুরফুরার আল্লাহ ওয়ালারা এসে এই জমিনে, বসিরহাটের আল্লাহ ওয়ালারা এসে এই জমিনে ইসলামের প্রচার করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীর ঘরে পীর, খানকায় পীর, আবার রাজপথে বীর, ইসলামের ওপরে, রসুলের ওপরে, আল্লাহর ইজ্জতের উপরে যখন আঘাত আসে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য বাতিলেরা করে, তখন তার প্রতিবাদও জানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ দিয়ে হকের আওয়াজ বের করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবে। এইবার ফিরাউন ডেকে বলে, হামান এই দিগায়। নবীরা সব কি বলছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। হামান দিকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলে ফিরাউনের সেনাবাহিনী ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে জোরে। মুসা হলো একজন, আরে জালেমেরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার মুসা সন্ধ্যে জবাই করতে করতে 3 মাস পার হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে দেখে, নেতা গো, যদিও 3 মাসের ব্যবধানে হাজার হাজার সন্তানকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? এবার ফিরাউন রাগান্বিত হয়ে গেল, দেখে বলে, সেনাবাহিনীর দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, এখন পর্যন্ত আমার শত্রু মুসাকে মারতে পারলা না, যাও এলাকায় ছড়িয়ে পড়ো। এইবার চতুর্দিকে ফিরাউনের সেনাবাহিনী যখন
ছড়িয়ে পড়লো, এলাকায় তল্লাশি চালাইতে লাগলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবে আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে, মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেলেন। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসি, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে চুমো খাইলেন। আবারও কে যেন এলহামের মাধ্যমে বলে, মুসার মা, কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন মা, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমার চাই। ডেকে বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বল। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা, সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে, বলেন মারহাবা। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। কাফির হওয়ার পরে ফিরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে কোনো আপত্তি নাই, হালাল বিনোদনে কোনো বাধা নেই। বোরকা পরায়, পর্দা করায়, ঢিলা ঢালা বোরকা পরায়, হাত মোজা পা মোজা লাগাইয়া বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, কথা কয়। মাঝে মাঝে কক্সবাজার যায়া, বাকি আছে এটা শেষ, আমি বলবো না তো, আমাদের সিরিয়াল করে আছে 2001 দিছে, এগুলো হয়েছে তো। আবার একটু লাস্টে এই দিয়ে শুরু করেন আপনি। তো আপনি এটুকু না বললে শান্তি পাইতেন না। আর আমি তো কালেকশন করছি, তাহলে আমার পরে আর এক বক্তা তুলে দেন, সে করবে। এক বক্তাতে দুইবার করা যাবে না, তো নিয়ম আছে না। থামেন থামেন, আর কয়েক মিনিট। ফেরাউনের আলোচনা যেহেতু শুরুই করছি, সুবে ম্যারে সাইজ করে দেওয়া লাগবে না, একটু শেষ করতে দেন, শেষের দিকে শোনেন। যুবকেরা মাহফিল করছে, এত কালেকশনের সময় নেই, কথা কি বোঝা গেল? বাবা, বক্তা নিয়ে আসবে, একবার রুমাল ছেড়ে দিব, তেই শেষ, যা উঠবে মেনে নেবে, কথা কি বোঝেন নাই? এক জায়গায় গেছিলাম, কয় হুজুর গত বছর বক্তা নিয়ে এসেছিলাম, 150 মন ভুট্টা কালেকশন করছে, আর আপনি নিয়ে 90 মন হলো, বাকি টাকা আপনি ম্যানেজ করে দেন। এই জন্য বলতেছি,
আপনারা যেহেতু আমি উঠছি তো এখন যে শোনে লোক যাইতে যাইতে তো কমে গেছে, এখন যদি আবার টাকা তুলি যে কয়জন আছে কয়জন ভেঙে যাবে। তার মানে ওয়াজ শোনাবেন না মানুষকে, না না ওয়াজ শুনুন বাদ করে। নাকি ওয়াজ খারাপ লাগতেছে? না না যদি খারাপ লাগে আপনারা যান, ওয়াজ মনে করে ডেকোরেটরে কয়েকজন খালি হয়। কথা বুঝছেন? টাকা চাইতেছে, যদি কেউ দেন দিয়ে দেন, যান ছেলে পেলে পাঠান। জি আমি ওয়াজে যাব না, কথার মধ্যে কথা ঢুকে দিলে মাথা কাজ করে না, এলোমেলো হয়ে যায়। আপনারা একটু বলার সুযোগ দেবেন না? অনেকক্ষণ ধরে ইনকে করে করতেছে, মানে কিছু না বলবে আমি বুঝতে পারছি, থেমে গেছে, হুট করে বলতেছে একটু টাকা তোলেন। অনেক আবার কবি হুজুর আপনি তো হাদিয়া ঠিকই নেবেন, তো ওই কথা তো বললে লাভ হবে না। হাদিয়া দিতে বললে দাওয়াত দিবে, না হলে দাওয়াত দেওয়ার কি দরকার? তোমরাই মাহফিল করবা। এই যে আপনাদের মসজিদের ইমামের পেছনে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন না? কথা কয় না কে? জুমার নামাজ পড়েন না? তো যেই হুজুরের পিছনে নামাজ হয় সেই হুজুর দিয়ে মাহফিল হবে না? গাইবান্ধা থেকে বক্তা কেন আনা লাগবে? সিরাজগঞ্জের বক্তা দিয়ে সিরাজগঞ্জে ওয়াজ হবে, ঠিক আছে? যে হুজুর ঈদের নামাজ পড়ে তারা দিয়ে ওয়াজ করবে, ঠিক আছে? এই জন্য ভাই মাহফিল করলে একটু ওয়ে শুয়ে করালেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ। বেশি লোভ করা খুব খারাপ, তাই না বাবাজি? যা হয়েছে আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন তো ইনশাআল্লাহ। পিকনিক স্পটে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, বইয়ের মন খুশি রাখার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু পর্দা করে আপনার বউকে নিয়ে ঘুরতে বলেছি, আবার হাফ প্যান্ট পরে কক্সবাজারে গোসল করতে নামবেন না, সাবধান। সেই কথা কিন্তু ভুলিয়ে নাই, তাহলে গুনাহ হবে। কথা বলে ঠিক না? এক কথায় ব্যাপারটাই আপনার বউকে নিয়ে আপনি দাওয়াত খাইতে যান, ঘুরতে যান, যেখানে যান, এই যে কিছু কিছু ছেলে দেখান না, বউকে এমন কায়দা বিউটি পার্লার থেকে সাজাইয়া মোটর সাইকেলে পিছনে নিয়ে ঘরে, মানুষ জিজ্ঞাসা করে ভাতিজা এটা কে? কয়টা আপনার ভাইস্তা বউ। আর একজন জিজ্ঞেস দোস্ত কে? কয়টা তোর ভাবি। বলতেছে এই কায়দায় বউরে সাজাইছি। কয় বিয়ে করে তো 2-3 মাস আমি নিজে একা একা দেখলাম, আজকে একটু এলাকাবাসীকে দেখাবো আমার বউটা কেমন দেখা যায়। এরকম বদমাইশ আছে না না? যে যুবক বউকে সাজায়া গোজায়া মোটর সাইকেলের পেছনে ঘোরাইয়া এলাকাবাসীকে দেখা, এটা পুরুষ, দুর্বল পুরুষ। এ চাই আমার বউয়ের সাথে আরো 2-1 লাইন মারুক, বদমাইশ ছেলে কোথাকার। তোমার বউ তোমার জিনিস না, আমার জিনিস আমি একা একা দেখবো, এলাকার মানুষকে দেখাবো? আবার ছেলে পেলে বলে অনেকে, আবার বলে হুজুর এলাকার মানুষেরও হক আছে। বদমাইশ আছে না? এই সমস্ত যুবকেরা একেবারে বোকা, একেবারে জ্ঞানহীন, এদের ভিতরে কোরআন সুন্নাহর কোনো আদর্শ নাই। কথা কয় না কেন? আপনার এদিক, আপনি স্বামী, আপনার বউকে পর্দায় রাখা আপনার জন্য বাধ্যতামূলক। স্বামী হিসাবে আপনার বউকে পর্দা করানো ফরজ, বাবা হিসাবে আপনার মেয়েকে পর্দা করানো ফরজ। কথা বলে ঠিক কিনা? আর তুমি তোমার বউকে বেপর্দা করে আলগা করে সাজিয়ে গুজিয়ে আটা ময়দা মাইকে ঠোঁটটা লিপস্টিক দিয়ে এমন কায়দায় করে লাল, দেশের নাম ডিজিটাল, যুবকেরা হয় পাগল। কথা কোন ঠিক কিনা? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার বোরকা ছাড়া বউকে নিয়ে বাহিরে যায় না। এ বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, এটা গোপনে রাখার জিনিস, ওপেন করার জিনিস না। একটা হারিকেন পাওয়ার জন্য, একটা গাবলা পাওয়ার জন্য, একটা ওই যে প্রেসার কুকার পাওয়ার জন্য তুমি বউকে সাজে গুজে পানের বাটা দিয়ে বসে রাখছো। বিশ্বের সবচাইতে বড় ভিক্ষুকেরা, তোর বউ গ্রাম বেশি দেখা লাগবে? কথা কয় না? আপনাদের এলাকা মনে এরকম অনুষ্ঠান হয় না, খুব কম, মানে যেটুকু আছে সেটুকু বন্ধ হওয়া লাগবে। হ্যাঁ, বউকে এরকম ওই চেয়ার টেবিল দিয়ে সাজায় রাখবেন না, ঠিক আছে তো? ইনশাল্লাহ আল্লাহ আমাদের এদিক খেয়াল করেন। আমার ঘরের জিনিস আমি দেখবো, একটা স্ত্রী শুধুমাত্র তার স্বামীর জন্য সাজা গোজা করবে। কথা বলে ঠিক কিনা? সেজে গুজে বাহিরের মানুষকে দেখানো যাবে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়ে